শুরুতে যে খবরে নজর রাখতে হচ্ছে, বাগুইআটি দেখুন তৃণমূল কর্মী এবং এফআইআর কপি আনতে গেলে মারধর করেছে পুলিশ, এমনটাই অভিযোগ। বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। বাগুইআটি দেখুন তৃণমূল কর্মী, তার এফআইআর কপি আনতে গেলে মারধর পুলিশের, অভিযোগ মৃত তৃণমূল কর্মীর পরিবারের। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনুপম পাত্র রয়েছে সমাজবিতা, আমাদের প্রতিনিধি। অনুপম, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি ছবি উঠে আসছে অনুপম? দেখো, বাড়িতে একেবারে শোকের ছায়া। প্রতিবেশীরা আসছেন, বাবার ছবি হাতে নিয়ে মেয়ে অঝরে কেঁদে যাচ্ছে। কিন্তু অভিযোগও আছে, গতকাল বাগুইআটি থানায় এফআইআর কপি আনতে গিয়ে সেখানে তাদেরকে হেনস্থা করা হয়েছে বলে তাদের অভিযোগ। তারা এই মুহূর্তে সিবিআই তদন্তের আর্জি করছেন। আমি প্রথমে মেয়ের ছবি দেখাবো। মেয়ে এবং মা বসে রয়েছে বাবার ছবি হাতে নিয়ে, কারণ সদ্য তার বাবা খুন হয়েছে গত পরশুদিন, তুমি জানো। স্বাভাবিকভাবে এই মুহূর্তে মা আর মেয়ে, দুই মেয়ে বসে রয়েছে, দুদিকে দুই মেয়ে এবং প্রতিবেশীরা রয়েছে। আমি সবার আগে মেয়ের কাছে যাব এবং জানবো বাগুইআটিতে কী হলো গতকাল। আপনারা যখন এফআইআর কপি আনতে গেলেন, আপনাদেরকে কারা ঘাড় ধাক্কা দিয়ে বার করলেন? আমরা যখন এফআইআর কপি আনতে গেছি, ওখানে লকআপে শুধু বলা হয়েছে যে কাজটা কি ঠিক করলি, কাজটা একদম ভালো করলি না। শুধু এইটুকু বলার জন্য আমাদের বড়বাবু, বাকি সব যারা পুলিশ ছিলেন ওখানে, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, এমনকি ছেলে পুলিশরাও গায়ে ধাক্কাধাক্কি করেছে। সবাইকে ধাক্কা মারতে মারতে পুরো বাড়ি অবধি বাকিদের আর কি এনে ধাক্কা মেরে ফেলে মেরে অর্জুনপুর বাজার থেকে পুরো হেনস্থা করতে করতে বাড়িতে অবধি ছেড়ে দিয়ে চলে গেছে। আর আমাদের ওখানে গায়ে ধাক্কাধাক্কি করা হয়েছে, আমার বোনকে ঘুষি মারা হয়েছে, চত্থাপ্পড় মারা হয়েছে। এগুলো কি পুলিশ করেছে? হ্যাঁ, একদম পুলিশ করেছে। তাই আমরা পুলিশের ওপর সেরকমভাবে ভরসা রাখতে পারছি না। আমাদের ওপরেই যখন এরকম হেনস্থা করা হচ্ছে, আমরা সাদা জামা কাপড় পরে গেছি, তাও আমাদের ধরে যখন মারপিট করা হচ্ছে, তাহলে আমরা একবার সিবিআই তদন্ত চাই। আমরা সিবিআই তদন্ত চাই, ব্যাস। আমাদের পুলিশের ওপর ভরসা নেই, কেননা এখন মেন মাথায় ধরা পড়েনি। ওরা বলেছিলেন, বড়বাবু আমাকে কথা দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে এমন কিছু প্রুফ দেবেন যাতে উনি আমাদের বিশ্বাস করাতে পারেন যে হ্যাঁ ওদের ফাঁসি হবে বা যাবজ্জীবন হবে। এরকম প্রুফ উনি দিতে পারেনি, উল্টে বলছেন 24 ঘন্টার মধ্যে এরকম প্রুফ কোনোদিনও দেওয়া যায় না। তাহলে উনি প্রথমে কথাটা কেন দিয়েছিলেন? যখন প্রুফও দিতে পারেনি, উনি বলেছিলেন 1 ঘন্টার মধ্যে নাকি 13 জনকে ধরেছেন। যখন 1 ঘন্টার মধ্যে 13 জনকে ধরতে পেরেছেন, আজকে নিয়ে তো 3 দিন হয়ে গেল, তাহলে বড় বড় মাথাদের ধরা উচিত। আমরা নাম বলে আসা সত্ত্বেও যারা যারা মেন তাদেরকে এখনো ধরাও হয়। আপনারা এখনো সিবিআই তদন্ত চাইছেন? একদম, আমরা আমি সিবিআই একটু স্ত্রীর কাছে যাব। আপনারা কি সিবিআই তদন্ত চাইছেন? হ্যাঁ, আমরা এখন সিবিআই তদন্ত চাইছি, কারণ না আমাদের এই ঘটনাটা যারা মেন মাথা, এটা কে করালো, তার জন্য আমরা এটা জানতে চাইছি যে কে করালো। আমরা একদম এখন সিবিআই তদন্ত চাইছি। আপনারা পুলিশের উপর ভরসা রাখতে পারছেন না কেন? না, একদম রাখতে পারছি না, কারণ না পুলিশ যেই কথাটা দিয়েছিল সেই কথাটাই তো এখন তারা রাখতে পারছে না। আমরা কিন্তু কোনো সেরকম চিন্তা ভাবনা নিয়ে যে থানা ঘেরাও করব, তাহলে তো আমরা আগেই করতে পারতাম না। আমরা বডিটা নিয়ে আমরা থানায় গিয়ে থানা ঘেরাও করতে পারতাম, এলাকা লোক নিয়ে গিয়ে পুলিশের ওপর হামলা করতে পারতাম, থানা ভাঙচুর করতে পারতাম। কিন্তু সেই চিন্তা ধারণা তো আমাদের ছিল না। সেটা থাকলে আমরা আগেই করতে পারতাম। কিন্তু আমরা থানায় জাস্ট এফআইআর কপিটা আনতে গেছি, গিয়ে যে হতো আমার স্বামীকে তারা মেরেছে, তাদেরকে আমি চিনি, চোখের সামনে তারা পড়ে গেছে বলে তাদেরকে শুধু বলা হয়েছে যে কী রে, কাজটা তোরা কি ঠিক করলি, কেন তোরা এরকম কাজ করলি। এটা কোনো ঠেট করা বলা হয় না। বা এখন বড়বাবু বেরিয়ে বলছে যে আমরা নাকি লকআপে গিয়ে লকআপ ভাঙচুর করছি, তারপরে লকআপ। আপনারা এখন সিবিআই তদন্ত চাইছেন? হ্যাঁ, সিবিআই তদন্ত চাইছি, কিন্তু আমাদের বিরুদ্ধে যে কথাটা কালকে বলা হয়েছে এবং থানায় যে হারে আমাদের ওপরে ব্যবহারটা করা হলো, এইটা আমি কোনোদিনই আশা করতে পারিনি বা আমি আশা কোনোদিন। এরপরে আমি একটা সিবিআই তদন্ত চাই এবং আমি পুলিশের ওপরে আশ্বাস রাখতে পারছি না। এখন যদি এটা আমাদের ওপরে ব্রিম করা হচ্ছে যে আমরা নাকি লকআপে গিয়ে মানে ঠেট করেছি। একদমই তাই। দেখো, পরিবার এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন। তাদের বক্তব্য তুমি দেখতে পাচ্ছ, সাদা থান পরে রয়েছেন, স্ত্রী অঝরে কেঁদে যাচ্ছেন, 2 কন্যা অঝরে কেঁদে যাচ্ছেন। তাদের বক্তব্য যে গতকাল তারা যখন বাগুইআটি থানায় এফআইআর কপি আনতে গিয়েছিলেন, তখন তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বাবার ছবি নিয়ে বড় মেয়ে বসে রয়েছে, তার পাশে ছোট মেয়ে রয়েছে। পরিবারটা এই মুহূর্তে সর্বশান্ত বলা চলে। কিন্তু তারা বিচার চাইছেন। তারা বলছেন যে যাদের নেতৃত্বে বা যাদের ইন্ধনে তার বাবাকে খুন করা হলো বা ওনার স্বামীকে খুন করা হলো, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে। আপনারা সিবিআই তদন্তের কাছে, সিবিআইয়ের কাছে কী দাবি করছেন? আমরা চাইছি সিবিআই তদন্ত হোক এবং সিবিআই লোকেরা এটা তদন্ত করুক যে রাজনৈতিক মাথা না থাকলে এটা হয় না। রাজনৈতিক যারা জড়িত কে মাথা কে সেটা আমি জানি না। মাথা ঘটু বলে একটা ছেলে আছে, ও মাথা, কপিলদা মাথা, এবং আমাদের কাউন্সিলর তো জড়িত আছেই।
পুরোপুরিভাবে, কেননা উনি না বডি দেখতে এসেছেন না তারপরে আর কোনো যোগাযোগ রেখেছেন আমাদের সাথে। তো আমি চাইছি এর পেছনে বলছেন কাউন্সিলর, একদম কাউন্সিলর না যুক্ত হলে বাইরে থেকে অন্তত এরকমভাবে 40-50টা ছেলে ঢুকতে পারে না, আমাদের বাড়ি ঢুকে অত্যাচার করে মারতে পারে না। আর কেউ রয়েছে এর পেছনে? দেবরাজ চক্রবর্তীরও রয়েছে বলে আমার মনে হয়, আমি শিওর সেটা জানি না। তো এই জন্যই আমি চাই যে সিবিআই তদন্তটা হোক, তাহলে সবার মুখেই বেরিয়ে আসবে। পুলিশের দ্বারা এটা সম্ভব না। পুলিশ আপনার উল্টে বাবা তো তৃণমূল করতেন, কোনো তৃণমূলের নেতা খুন হয়ে যাওয়ার পর থেকে আপনাদের বাড়িতে এসছে? কোনো কেউ আসেনি, না কাউন্সিলর এসছে না দেবরাজ চক্রবর্তী এসছে, কেউ আসেনি, আমাদের সাথে কেউ যোগাযোগ করেও নি, এমনকি ফোন করে এইটুকুনিও খবর নেয়নি যে কী হচ্ছে বা কেসটা কত দূর এগিয়েছে, কোনো রকম। আপনার স্বামী তো তৃণমূল করতেন, কেউ খোঁজ নিচ্ছে না? না, খোঁজ বলতে আমার বাড়িতে কেউ এখন পর্যন্ত আসেনি, মানে আমাদের কাউন্সিলরও আসেনি বা দেবরাজ দাও আসেনি। কিন্তু মিথ্যা কথা বলবো না, দেবরাজ দা আমাদের সঙ্গে থানায় ছিলেন, যেদিনকে মারা গেছেন উনি রবিবারের দিন থানায় ছিলেন আমার সঙ্গে, এবং আমার সঙ্গে দীর্ঘ সময় উনি তোমার আরজিকর হসপিটালে আমার সঙ্গে ছিলেন। আমি কোনোদিনই যেটা বলবো সত্যি বলবো, বানিয়ে কোনো মিথ্যা কথা আমি বলবো না। একদমই তাই। দেখো, তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে মৃত তৃণমূল কর্মীর ছবি হাতে নিয়ে তার বাবা, তার মেয়ে বাবার ছবি নিয়েছেন, তার স্ত্রী সাদা থান পরে রয়েছেন, দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেস করতেন। কিন্তু এবং একটা এই বিষয় মুহূর্তে অনুপম, পাড়া প্রতিবেশী সংক্ষেপে একটু জানতে চাইবো যে পাশে যদি থাকে তাদের, তাহলে কেন পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে, এফআইআর কপি চাইতে গেলে মারধর খেতে হলো? এই পুলিশে মানুষ ভরসা করবে কিভাবে অনুপম? থানায় কে গিয়েছিলেন আপনাদের মধ্যে? আপনি ছিলেন, কি হয়েছিল থানায়? আমরা গেছিলাম, ভেতরে ঢুকেছিলাম, তো আমরা এবার ভিডিও করছিলাম, আমার ফোনটা কেড়ে নিয়েছে আর আমার মাকে ধাক্কা মেরে ফেলেও দিয়েছে। ওটা দেখুন আপনার, পুলিশরাই করেছে। পুলিশই করেছে? হ্যাঁ, এই নিন ভিডিওটা দেখুন, এই দেখুন। এই কি থানার মধ্যে হচ্ছে? হ্যাঁ, ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর মাকে রীতিমতন মারা হয়েছে ওইখানে, এই দেখুন। একটু ভিডিওটা দেখানোর জন্য বলবো, এটা গতকাল রাতের ছবি, তুমি দেখতে পাচ্ছ। বাড়ির আমার ফোনটা অলরেডি ওরা কেড়ে নিতে চেয়েছিল। প্রতিবেশী যারা গিয়েছিলেন সেই সময় তারা এই ভিডিওটা দেখাচ্ছে গতকাল থানার মধ্যে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ একটা বচসার মতন এফআইআর কপি আনতে গিয়ে গোটা ঘটনাটি ঘটেছে। আরও কয়েকজন রয়েছেন, কিন্তু সবার আগে ছবিটা দেখেন, অত্যন্ত মর্মান্তিক ছবি। তুমি দেখো, তৃণমূল কর্মী দীর্ঘ সময় ধরে তৃণমূলের সাথে যুক্ত ছিলেন, সাদা কাপড় করে স্ত্রী অঝরে কেঁদে যাচ্ছেন, দুই মেয়ে কান্না কেঁদে যাচ্ছেন, কিন্তু এত কিছুর পরেও তৃণমূলের কোনো নেতা এলো না। কিন্তু কেন, কি কারণে তৃণমূল খোঁজ নিচ্ছে না আমি একটু জানবো। আপনার বাবা তো তৃণমূল করতো, কেন নেতৃত্ব খোঁজ নিচ্ছেন? নিশ্চয়ই তারা যুক্ত আছেন বলেই খোঁজ খবর নিচ্ছেন না, নাহলে তো নিশ্চয়ই নিতেন। নিশ্চয়ই যোগ আছে বলেই ওনারা করিয়েছেন প্ল্যান মাফিক, এটা তো প্ল্যান। এইটাই সব থেকে বড় কথা, নিশ্চিতভাবে কোনো না কোনো কারণ আছে, কোনো যোগ আছে, মৃতের মেয়ে বলছে। ধন্যবাদ আপাতত তোমাকে অনুপম, নিশ্চিতভাবে এই তদন্তের দিকে আমাদের নজর থাকবে।